বছরে প্রায় 12,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু তুমিও পেতে পারো। হ্যাঁ, ঠিকই শুনছো, 60,000, 60,000, নট 16,000। তাহলে এই যে স্কলারশিপটার কথা বলছি, এই স্কলারশিপের তোমার সেই যোগ্যতাটা রয়েছে কিনা, পাওয়ার মতন যোগ্যতা রয়েছে কিনা সেটা জানতে হবে। তারই সঙ্গে সঙ্গে আরও কি কি জানতে হবে, তুমি কবে তাহলে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া কি অলরেডি শুরু হয়ে গেছে নাকি এখনো শুরু হয়নি? যদি না শুরু হয়ে থাকে তাহলে ঠিক কবে থেকে আবেদন করতে পারবে। আর তোমাদের জন্য অবশ্যই এই আজকের উপস্থাপনাটা খুব জরুরি, যারা এর আবেদন করেছিলে এখন রিনিউয়াল করবে, তোমাদের এই রিনিউয়াল প্রসেসও কি শুরু হয়েছে নাকি হতে চলেছে সেটা জানতে হবে। আর যারা নতুন আবেদন করবে তাদের অবশ্যই জানতে হবে যে আবেদন করার পদ্ধতি কি রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে, কোন কোন জিনিসগুলো হাতের কাছে তোমাকে রাখতে হবে। আর শুধুমাত্র যে ডকুমেন্টস কি কি রয়েছে এটা জানলেও চলবে না, তোমাকে এটাও জানতে হবে তার সঙ্গে সঙ্গে আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা, একটা পার্সেন্টেজ অফ মার্কস, নাকি আরও কিছু রয়েছে, সেগুলোও কিন্তু সম্পূর্ণ এই উপস্থাপনায় তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার জন্য হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তুমি নিশ্চয়ই বুঝে গেছো। এর আগে তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে কয়েকটা ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছো যে ম্যাডাম নতুন আবেদন করতে গেলে ঠিক কি কি ডকুমেন্টের প্রয়োজন আছে সেই সম্পর্কিত একটা ভিডিও দিন। আবার কেউ কেউ জানতে চেয়েছো যে কত টাকা পর্যন্ত পাওয়া যায়, আবার কেউ জানতে চেয়েছো রিনিউয়াল কখন করা যায়, কেউ জানতে চেয়েছো নতুন আবেদন কিভাবে করব, কেউ জানতে চেয়েছো কবে থেকে এই আবেদন শুরু হচ্ছে নাকি শুরু হয়ে গেছে। তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে নিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আজকের এই বিশেষ উপস্থাপনা। তাহলে তোমাকে একটু ভালো করে শুনে নিতে হবে, তাহলে কিন্তু বুঝে যাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটাকে অনেকে SVMCM স্কলারশিপ নামে চেনো, আসলে যেটা বিকাশ ভবন স্কলারশিপ, এটা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের একটা স্বপ্নের স্কলারশিপ বলা যায়। এটা যেমন তোমার মেধাকে নির্দেশ করে, তেমনি তুমি ভবিষ্যতে যে এগিয়ে যাবে সেক্ষেত্রে অনেকখানি সাহায্য করে। একেবারে ভিডিও শুরুতেই বললাম যে বাৎসরিকভাবে 12,000 থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে পাওয়া যায়। সুতরাং এটা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেই একটা স্বপ্নের বিষয় হয়ে থাকে যে যদি এই স্কলারশিপটা পাওয়া যেত তাহলে আমার পড়াশোনাটা অনেক বেশি ভালোভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারতাম। তো পশ্চিমবঙ্গের মেধাবী যে সমস্ত পড়ুয়া যারা শুধুমাত্র আর্থিক কারণে পিছিয়ে পড়ে, তাদের পড়াশোনাটাকে অগ্রগতি ঘটাতে পারে না, তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই বিশেষ স্কলারশিপ চালু হয়েছে, যেটা আসলে বিকাশ ভবন স্কলারশিপ, কিন্তু সেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা SVMCM নামেই কিন্তু অনেকের কাছে পরিচিত। এই যে স্কলারশিপটা কারা কারা পেতে পারে, এই স্কলারশিপ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর থেকে একদম কলেজ লেভেল পর্যন্ত কিন্তু পাওয়া যায়। বিভিন্ন স্তরে তার বিভিন্ন রকম নিয়মকানুন রয়েছে। মাধ্যমিক পাশের পর বা উচ্চ মাধ্যমিক পাশের পর এমনকি কলেজে গিয়েও পেতে পারে। এইবার এই বিভিন্ন যে ক্ষেত্রগুলোর কথা বলছি, সেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যামাউন্ট পেতে হয়, পাওয়া যায়। তো এবার আমি একে একে জানিয়ে দেব যে কবে তোমরা আবেদন করতে পারবে, নাকি আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, কি প্রসেসটা রয়েছে সেটা জানিয়ে দেব। আগে বলি, 2024-25 শিক্ষাবর্ষে যারা আবেদন করেছে তাদের জন্য কিন্তু আর আবেদন হচ্ছে না, সেই প্রসেসটা টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে এবং স্কুলকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে ভেরিফিকেশনের যদি কোনো কাজ বাকি থেকে থাকে তাহলে সেটা নভেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। সুতরাং যারা এই রিনিউয়াল প্রসেস করতে গিয়ে টাকা এখনো পায়নি তাদের বলবো, তোমাদের জন্য খুশির খবর হলো যে খুব শিগগির তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা অবিলম্বেই পেতে চলেছো। নভেম্বরের মধ্যে যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তার কিছু দিনের মধ্যেই, হয়তো 15 থেকে 20 দিনের মধ্যেই তুমি এই স্কলারশিপের টাকাটা অতি অবশ্যই পেয়ে যাবে। এরপরে আসছি একেবারে ফ্রেশ যে অ্যাপ্লিকেশন সেটার কথা, অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষে যারা নতুন আবেদন করবে বা এই সময় যারা রিনিউয়াল করবে তাদের জন্য। দেখো, 25-26 শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গেছো, এখন আবেদন করবে, অর্থাৎ বর্তমানে ক্লাস 11-এ পড়ছো, তাদের জন্য বলি, তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় 60% অ্যান্ড অ্যাভাব মার্কস পেয়ে থাকো তাহলেই তুমি স্কলারশিপটা পাওয়ার যোগ্য হয়ে উঠেছো, কারণ এর ক্রাইটেরিয়াই হয়েছে 60% অ্যান্ড অ্যাভাব পেতে হবে। যদিও এটা এর আগে ছিল, কিন্তু মানে বেশ কিছু বছর আগে ছিল 75% নাম্বার পেলে তবেই কিন্তু পাওয়া যেত। বর্তমানে সেটাকে 60% করে দেওয়া হয়েছে। তাহলে 60% মানে হচ্ছে তুমি পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিক 700 নম্বরের, সেখানে 60% মানে হচ্ছে 420 বা তার বেশি।
যদি তোমার নম্বরটা থেকে থাকে, তোমার টোটাল নম্বরটা, তাহলেই কিন্তু তুমি আবেদনের যোগ্য হয়ে উঠেছো। এইবার এই যে আবেদনের যোগ্যতা শুধুমাত্র কি এই পার্সেন্টেজ অফ মার্কস নাকি আরো কিছু রয়েছে সেটা তোমাকে একটু বলে দিই। সেই যোগ্যতায় তোমাকে যেটা আরো তোমার লাগবে সেটা হচ্ছে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে তোমাকে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত কোনো স্কুলের ছাত্র বা ছাত্রী হতে হবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে যেটা মানতেই হবে, সেটা হচ্ছে তোমার পরিবারের বাৎসরিক ইনকাম সেটা 2.5 লক্ষের কম হতে হবে। 2.5 লক্ষ টাকার কম যদি তোমার পারিবারিক ইনকাম হয়ে থাকে প্রতি বছরে, তাহলে তুমি অতি অবশ্যই এই স্কলারশিপের আবেদন করতে পারবে। তো এটা তো বলে দিলাম মাধ্যমিক উত্তীর্ণদের কথা। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদেরও কিন্তু একই ব্যাপার, অর্থাৎ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে এবং 60% মার্কস পেয়ে কলেজে ভর্তি হয়েছে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। বাকি ক্রাইটেরিয়া একই, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তার সঙ্গে সঙ্গে স্বীকৃত কোনো কলেজে ভর্তি হতে হবে, আর সেখানে 60% মার্কস মানে যেহেতু বেস্ট 5 ফ্যাক্টরি মানে 500 নম্বরের পরীক্ষা হয়েছে, তাহলে সেখানে 300 বা তার বেশি নম্বর পেতে হবে, তাহলেই আবেদনের যোগ্য হয়ে উঠবে। এইবার আসছি যে তাহলে রিনিউয়াল কারা করবে। রিনিউয়াল তারাই করবে যারা 11 কমপ্লিট করে বর্তমানে 12-এ পাঠ করছে, তাদের জন্য রয়েছে রিনিউয়াল ব্যবস্থা, বা কলেজে যারা বর্তমানে কলেজ ভর্তি হয়ে যাওয়ার পরেও তাদের এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু এই আবেদনটা করতে পারবে রিনিউয়াল হিসাবে। এইবার আসছি যে প্রথম যারা আবেদন করছে, ফ্রেশার হিসেবে যারা আবেদন করছে, নতুন অ্যাপ্লিকেশন যারা করবে, তাদের জন্য হাতের কাছে ঠিক কোন কোন জিনিসগুলোকে রাখতেই হবে আর এই আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, এখন তোমরা যদি এই SVM-CM পোর্টালটায় যাও তাহলে দেখবে সেখানে কিন্তু টোটালি এখন বন্ধ রয়েছে। গত 11 নভেম্বর দুপুর 12টার পর থেকে এটা টোটাল বন্ধ রয়েছে এবং সেখানে কিছু মেনটেন্যান্সের কাজ হচ্ছে। তো এই কাজটা হওয়ার কারণেই এখন টোটাল বন্ধ রয়েছে, আর খুব তাড়াতাড়ি পোর্টাল ওপেন হয়ে যাবে এবং নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং সেই খুব তাড়াতাড়িটা এই মাসেরই শেষ সপ্তাহ নাগাদ হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে, কারণ সেই রকমই জানতে পারা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে। তাহলে এই নভেম্বরের শেষ সপ্তাহে যখন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, নতুন অ্যাপ্লিকেশন যখন শুরু হয়ে যাবে, তখন তুমি হাতের কাছে যে জিনিসগুলো তোমাকে অতি অবশ্যই আগে থেকে গুছিয়ে রাখতে হবে সেগুলো এখন তোমাকে জেনে নিতে হবে। তার কারণ ওই ডকুমেন্টসগুলো যদি তোমার হাতের কাছে না থাকে তখন তোমার আবেদন করতে দেরি হয়ে যাবে। তাই অতি অবশ্যই যে যে জিনিসগুলো তোমাকে রাখতেই হবে সেটা হচ্ছে, যদি তুমি মাধ্যমিক উত্তীর্ণ হও বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হও তাহলে তোমার মার্কশিটটা অতি অবশ্যই হাতের কাছে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে যেটা রাখতে হবে সেটা হচ্ছে কালার ফটো রাখতে হবে, পাসপোর্ট সাইজ কালার ফটো রাখতে হবে, আর একটা সাদা ফুলস্কেপ পেপারে কালো কালি অথবা নীল কালি দিয়ে তোমার সিগনেচার করে রাখবে। মানে এই ডকুমেন্টসগুলো অতি অবশ্যই তোমার কাছে রেডি করে রাখতেই হবে। তারই সঙ্গে সঙ্গে তুমি যে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে 11-এ ভর্তি হয়েছো বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছো, সেই ভর্তির রসিদটা কিন্তু লাগবেই লাগবে। আরও ডকুমেন্টস হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার আধার নাম্বার, এটা লাগবে। আর যেহেতু স্কলারশিপের টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তাই তোমার ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। তার সঙ্গে সেটা কিভাবে তুমি দেবে না, তোমার ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যে বইয়ে রয়েছে সেই বইয়ের ফ্রন্ট পেজটা দিতে হবে। এমন একটা অ্যাকাউন্ট নাম্বার তোমাকে দিতে হবে যেটা সচল অবস্থায় রয়েছে বা চালু অবস্থায় রয়েছে, এবং সেখানে কিন্তু তোমার এই যে অ্যাকাউন্টটার কথা বলছি সেই অ্যাকাউন্টের যে ফ্রন্ট পেজটা তুমি দিয়ে দেবে সেখানে যেন অবশ্যই IFSC কোডটা স্পষ্টভাবে উল্লেখ থাকে। এটা নিয়ে যেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না হয়, এই বিষয়গুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ওই যে আমি বলেছিলাম যে বাৎসরিক ইনকাম, পরিবারের বাৎসরিক ইনকাম 2.5 লক্ষের কম হতে হবে বা 2.5 লক্ষের মধ্যে হতে হবে, সেই হিসাবে সেটাই কিনা তুমি সেটাতে যে জানাচ্ছ যে হ্যাঁ 2.5 লক্ষের কম, তার প্রুফ হিসাবে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবার এই ইনকাম সার্টিফিকেটটা তুমি কোথায় পাবে? তুমি যদি গ্রামাঞ্চলের হয়ে থাকো তাহলে সেটা পঞ্চায়েত থেকে পাবে, আর যদি তুমি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকো তাহলে সেটা অবশ্যই তোমাকে সেই জায়গা থেকেই কিন্তু কালেক্ট করতে হবে। তো এই ইনকাম সার্টিফিকেটটা কিভাবে পাবে, কাদেরকে কোথা থেকে কালেক্ট করতে হবে, এই সমস্ত যদি ডিটেলসে আরও জানতে চাও তাহলে কিন্তু তোমাকে
আরও একটা আমাকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য ঠিক সেই জিনিসটাই নিয়ে চলে আসবো যেটা তোমরা জানতে চাইবে। মানে ইনকাম সার্টিফিকেট সম্পর্কে যদি ডিটেলসে জানতে চাও তাহলে একটা নতুন উপস্থাপনার মধ্যে দিয়ে কিন্তু সেটা তোমাদের জানিয়ে দেব। তো আজকে তাহলে এখন তোমাকে যা যা বললাম, এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটা অত্যাবশ্যক, তাই অতি অবশ্যই তোমাকে সেগুলো জোগাড় করে রাখতেই হবে। এইবার এইগুলো তো ফ্রেশের কথা বললাম। আর রিনিউয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু নতুন কিছুই লাগছে না। যারা বর্তমানে ক্লাস 11 পাস করে 12-এ পড়াশোনা করছে, তারা যদি 11-এ 60% মার্কস পেয়ে থাকে তাহলেই হবে। আর তাদের ডকুমেন্টস হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে 60% মার্কস যে পেয়েছে সেই মার্কশিটটা লাগবে, আর তার সঙ্গে সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে 12-এ যে ভর্তি হয়েছে সেই ভর্তির রসিদটা। একইভাবে যারা কলেজে এখন পরের বৎসরে পড়ছে, সেখানে যে পরের বৎসরের জন্য আবার ভর্তি হয়েছে সেটা দেখাতে হবে, সেই রসিদটা লাগবে। আর তার সঙ্গে সঙ্গে যে মার্কশিটটা সেখানে 60% আছে কিনা সেটা দেখাতে হবে। এই হচ্ছে রিনিউয়ালদের ক্রাইটেরিয়া। মানে রিনিউয়ালদের জন্য বিশেষ কিছুই নয়, ফ্রেশারদের জন্যই নতুন করে এতগুলো ব্যবস্থাপনা করতে হবে। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝে গেছো। এইবার আমি যে বললাম 12,000 থেকে 60,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, এটা কারা কারা কিভাবে পাবে? মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে তারা পেতে পারে 12,000 টাকা। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে, মানে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ যখন পড়বে তখন এটা 12,000 টাকা। আবার 11 থেকে যখন 12-এ উঠবে তখনও কিন্তু এটা 12,000 টাকাই পাওয়া যাবে। এবার উচ্চ মাধ্যমিক পাশ করে, এইচএস পাশ করে যখন কলেজে ভর্তি হবে তখন কিন্তু তার অনেকগুলো লেভেল রয়েছে। যেমন আর্টস এবং কমার্সে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে বাৎসরিকভাবে সেটা 12,000 টাকাই পাবে। কিন্তু সায়েন্সে যদি ভর্তি হয়, সেখানে অনার্স করে বা অন্য কিছু যদি হয়, তাহলে কিন্তু সেটা সেই স্ল্যাবটা হয়ে যাবে 18,000 টাকা। আবার আরও একটু পরের দিকে যদি আমরা দেখি, সেখানে যদি কেউ নিটের জন্য প্রস্তুতি নেয়, কেউ মেডিকেলের জন্য প্রস্তুতি নেয়, তখন কিন্তু সেটা হয়ে যাবে একেবারে অনেকটা বেশি অ্যামাউন্ট, যেটা আমি বলছিলাম, অর্থাৎ 60,000 টাকা পর্যন্ত কিন্তু বাৎসরিকভাবে স্কলারশিপে পেতে পারে। তো এই স্কলারশিপের কোন লেভেলে কত টাকা পাওয়া যায় সেটা যদি তোমরা ডিটেলস জানতে চাও বা কারা কারা পেতে পারে সেটা জানতে চাও, তাহলে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। পরবর্তী উপস্থাপনাতে এটা সম্পর্কে আরও একটা কিছু ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে উপস্থাপনার মধ্যে এতগুলো কথা বলছি, বাকি কথায় যাওয়ার আগে বলি, তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, অতি অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওটা পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অতি অবশ্যই অল করে দিতে হবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা তোমার কাছে পৌঁছে যায়। উপস্থাপনা যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমার যে সমস্ত বন্ধুরা এরকম ভালো মার্কস পেয়েছে তাদেরকেও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আর যদি হাই পয়েন্ট আসে তাহলে সেটাও অতি অবশ্যই দিয়ে দাও। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে তোমার মনে যদি কোনো জায়গায় কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, সংকোচ কিছু থেকে থাকে বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে সে সম্পর্কেও তুমি কমেন্টে অতি অবশ্যই জানাতে পারো। তো আজকের উপস্থাপনার একদম শেষের দিকে প্রায় চলে এসেছি। এখন তোমাকে যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে, তাহলে এই যে নতুন আবেদন কবে থেকে শুরু হবে সেটা তো বুঝেই গেলে। এবার এই আবেদন কিভাবে করতে হয়, সেটা কি অনলাইনে করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, অনলাইনেও আবেদন করা যায়। অনলাইনে আবেদনের পদ্ধতি যদি তোমরা জানতে চাও তাহলে সে সম্পর্কে তুমি লিখে যদি জানাও তাহলে সেটাও কিন্তু তোমাদের নেক্সট উপস্থাপনায় জানিয়ে দেবো। একটা ভিডিওর মাধ্যমে যদি একাধিক বিষয় আলোচনা করি তাহলে ভিডিওটা এমনি লেন্দি হয়ে যাবে, তোমাদের দেখতে আর বিশেষ ভালো লাগবে না। তাহলে তোমাদের ডকুমেন্ট সংক্রান্ত নিশ্চয়ই আর কোনো প্রশ্ন থাকার কথা নয়, ডিটেলসে সবটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী উপস্থাপনা নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি এইরকমই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।